আল্লাহ তাআলা যেহেতু বললেন আমি মানুষকে বানাইছি শুধু ইবাদতের জন্য, অতএব ইবাদত যার জীবনে নাই, যার মধ্যে ইবাদত নাই, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ নাই, আনুগত্য নাই, যার মধ্যে বন্দিগি নাই, তাকে আল্লাহ তাআলা মানুষ হিসাবে বানানে নাই। এটা মানুষও না, মানুষের জাত। এই জন্য আমি সবসময় বলি একটা কাড়া ফাটা কথা, যেটা নামাজ পড়ে না, বেনামাজি, ওই অপদার্থ, তুই কোনো মানুষও না, মানুষের জাত না। তুই কইতে আরো তুই যা ফালতু, ওটা কোনো মানুষও না, মানুষের জাত। কারণ মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। যে কপালে সেজদা নাই সে মানুষ হবে ইবলিস। ওইটা তো কি একটু আগের পরিচয়, যার ছিল মুআল্লিমুল মালায়েকা, শুধু সেজদা দেয় নাই, তারপরেই তার পরিচয় হয়ে গেছে এটা ইবলিস, শয়তান। শয়তান আল্লাহ বলছেন শয়তান। শয়তানের নামটা শয়তান করলো কখন? সেজদা না করার। ইবলিস হইল কখন? সেজদা না করার। যে কপালে সেজদা নাই তার পরিচয় বদলে যায়, তার পরিচয় বদলে যায় না। এই জন্য নওজোয়ান বুঝতে হবে, এই যে কয়জন ছেলেরা বসছে ভাইয়া, তাদের এটা বুঝা দরকার, তাদের এটা বুঝা দরকার। মানুষের পরিচয় এই প্রতি মিনিটের মধ্যে চুল কেবল পিছনের দিকে ফিরানো, হ্যাঁ জি না, জি না, সিবা ফ্যান পিন্দন, হারাইয়া মুতন, আর বাইরে মোবাইল টিপন, এর নাম মানুষ? হ্যাঁ জি না, জি না। পরে মানুষ বলে না, মানুষ তাকেই বলে যে আমি করি, জীবনদিগি করে। যে রব চিনে না সে মানুষ কি, যে মনিব চিনে না সে মানুষ, যে সেজদা বুঝে না সে মানুষ। হায় মুসলমান, আপনারা আপনাদের ছেলেদেরকে মানুষ বানাইছে, চাচারে জিজ্ঞেস মানুষ করছে, আজ উনি উনার ছেলে মেয়ে মানুষ করছে সারা রাত। খোদার 365 দিনের এক বছরে ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, তারপরে বলে খোদা মানুষ করছে। কি কোন সাথা বাচ্চা না সিরে বিজাইয়া খান বুঝি না, কি কোলা মানুষ করছে? সারাটা বছর আপনার মেয়ে বেপর্দা, প্রতিদিন বেপর্দা, এত বড় অসভ্য, বেহায়া, নির্লজ্জা, বেহায়া মেয়ে, মুসলমানের মেয়ে হয় কিভাবে? আর আপনি তারে মানুষ করলেন, তারে মানুষ করলেন। সে ছিল মানুষ, তারে আল্লাহ তাআলা বানাইছিলেন মানুষ, তারে আল্লাহ পাঠাইছিলেন মানুষ, আপনি তারে জানোয়ার বানায় দিয়েছেন। মানুষ বানানো ছিল মানুষ, মানুষ থেকে বদলায় দিয়েছেন হাইওয়ান বানানো। জন্য এটা বুঝা দরকার, খেয়াল করা। 30 বছর ধরে তার ঘরে রঙিন টেলিভিশন চলে। এই মুসলমান মনে রাখবেন, আপনি জবাব দিবেন, এখন জবাব দেন। যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি, টেলিভিশন, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল চলে, আপনার ঘরে এই বউ বাচ্চারে আপনি মানুষ করতেছেন না জানোয়ার বানাইতেছেন? জবাব দেন, এখন মিলে তর্ক করেন, বলেন, দাঁড়ান। আপনার কাছে বিকল্প কোনো জবাব থাকলে বলেন, অসুবিধা কি? বলেন। নাচ গানের মাধ্যমে অবৈধ প্রেম আর ভালোবাসার এই দৃশ্যগুলো দেখাইলে এর দ্বারা মানুষ শুরু হয়। কি করতেছেন? কি বানাইতেছেন? হ্যাঁ, জিন্দিগি মানে বনবিড়ি, জিন্দিগি মানে ফাঙ্গাসের তেলাপিয়া, হ্যাঁ, জিন্দিগি মানে ফার্মিং মুরকা, জিন্দিগি মানে দুন্দুলার করলা, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, এর নাম জিন্দিগি। বাক্য দুটি খাও না, ঠিক না, আর গল্প গুজব আর আড্ডা দেওয়া, এরই নাম, এরই নাম হায়া। এই জিন্দিগির সফলতা। তিন ছেলে বিদেশ, 4 মেয়ে বিয়ে দিচ্ছে, মাইয়া জামাই গো সবাই বিয়ে দিচ্ছে, বুঝলেন? ভিতরে বাদ টাইলসের মতো পূর্বপুরুষ মুখছে মাটিতে, এখন উনি টাইলসের মতে। আল্লাহ পাক ওনারে কত বড় সৌভাগ্য দিয়েছে, কত বড় নিয়ামত, ঘরে মতে সফলতাই। বাহ, দেখাইতে সবাই একটা করে রং দিলে, কি কাঠে, এই টাইলস কোখান থেকে আনছে,
কেমনি কেমনি বিল্ডিং, এইটার বর্ণনা দেয় ঘন্টা চালিয়ে কিভাবে ইট আনছে 2 টাকা করে হাজারে যে বাঁচাইছে কিভাবে, এইটার বর্ণনা শুনলে লাগবে 2 ঘন্টা। আহা মুসলমান, দুনিয়া বুঝাইলেন, দুনিয়া কামাই করলেন, এটুকুকেই মনে করলেন সফল। একটা বাড়ি, একটা বিল্ডিং, কয়টা টাকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলে, আখিরাত, জান্নাত, সেটাই কেবল বান্দা জীবন, বেঁচে থাকা, হায়াত। জীবন বলে কাকে? আখিরাতকে। জিন্দেগি বলে কাকে? জান্নাত প্রাপ্তিকে। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, আমার বান্দারা যদি বিষয়টা বুঝতো কত না ভালো। যদি এই কথাটা বুঝতা বান্দা, কত না ভালো হতো। যে দুনিয়া শুধুই তামাশা, দুনিয়া খেলাধুলা, আর আখিরাতই হচ্ছে জীবন। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন কি? লাইব, খেলাধুলা, লাহবুন, তামাশা, যিনাতুন, সৌন্দর্যের প্রতিযোগিতা, তাফাখুরুন বাইনাকুম, পরস্পরের গর্ব বড়াই, অহংকার, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ আর সন্তানের গুণাগুণি। টাকা কত, জিহুদ কয়জন, নায়নাপুর কয়জন, এই যে এতটুকুই দুনিয়া। আল্লাহ বলেন, এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয়, খেলাধুলা, তামাশা, সৌন্দর্য, অহংকার আর সন্তানের হিসাব আর সম্পদ টাকার হিসাব, এটুকু দিয়ে যদি দুনিয়া শেষ হয়, তাহলে কি হবে? কামাতালি গাইতিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এক কৃষক ধান ক্ষেতের মধ্যে ধান লাগালো, কয়দিন পরে সুন্দর সবুজ গাছ হলো, এর কিছুদিন পরে পাইকা হলুদ হয়ে গেল, এরপরে কাইটা ধানগুলো আলাদা করে সেই ধানের গাছগুলো শুকাইতে দিল, এবার খড়কুটা হয়ে বাতাসে উঠতে লাগলো। এটা যেমন সামান্য সময়ের, রব্বুল আলামিন বলেন তোমার 60 বছর গেল এরকম তামাশায়। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। আর শুনে নাও, আখিরাতে অপেক্ষা করছে আযাবুন শাদীদ, ভীষণ আযাব। বাবা হিসাব বল, তানদুর নাফসুন মা কাদ্দামাত। হিসাব লাগে, হিসাব। যুবক, তুমিও হিসাব করো, বুড়া বাপ আপনিও হিসাব। পাকনা আলাপ করেন না, আব্দুরি আলাপ করেন না, গপ মাইরেন না, বিদেশের টাকার হিসাব দিয়ে না। ইহুদা ইটালি কেন করেন না? ইটালি থাকে, আমেরিকা থাকে, ইউরোপ থাকে, বিরাট সৌভাগ্য। কোনো সৌভাগ্য না। ইটালিতে কাফের বেশি থাকে, আমেরিকাতে কাফের বেশি থাকে। এটা যদি খুব সৌভাগ্যের জায়গা হতো, সবই ইমানদার, তার যুদ্ধ হয় কথা বলেন। এটা খুব আহামরি কিচ্ছু না, খুব বলার মতো কিচ্ছু না। এই জন্য যে জীবনে গোলামি, যে জীবন বন্দী নাই, এটা কোনো জিন্দেগি না। ওরা মানুষ না। তাহলে যে ঘরের স্ত্রী পর্দা করে না, সে মানুষ কিভাবে? যে ঘরের ছেলেটা নামাজ পড়ে না, সে মানুষ কিভাবে? যে ঘরের মেয়েটা নামাজ পড়ে না, সে মানুষ কিভাবে? যে ঘরের অভিভাবক হারাম রোজগার করে প্রতিনিয়ত, সে মানুষ কিভাবে? এই ঘর মানুষের ঘর হলো কিভাবে? এ তো কীট পতঙ্গের ঘর, এ তো জন্তু জানোয়ারের ঘর। কালবাইতিল খারি, আলগা ঘর, সারা বাড়ি। আপনারা কি বলেন? যে বাড়িতে মানুষ থাকে না, বাড়িটা পরিত্যক্ত বাড়ি আর কি, যেটা আমাদের দেশে সারা বাড়ি করে। সারা বাড়িতে সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্চা থাকে, ইন্দুর থাকে, বিড়াল থাকে, কুকুর থাকে, জন্তু জানোয়ার, কীট পতঙ্গ থাকে, মানুষ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে এই দিলে মাসালুল বাইতিল্লাযী লা ইফতারু ফীহি, এটাও আছে, আবার দিলও আছে।
যে দিলের মধ্যে আল্লাহর জিকির নাই, এটাও রেওয়ায়ত আমি পড়ছি। আবার যে ঘরে আল্লাহর জিকির নাই, উভয়ের ব্যাপারে বলছে সেটা আলগা বাড়ি, সেটা সারা বাড়ি, সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ারের। এই জন্য ওই কথাটার প্রসঙ্গ টেনে বললাম। আল্লাহ তাআলা বলেন ইবাদতের জন্য বানাইছে। ছেলেটাকে নামাজ ভুলাই দিলেন কেন? মেয়েটাকে পর্দা ভুলাই দিলেন কেন? কি ব্যাপার চাচা? 14 বছরের মেয়েকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বেড়া দিতেন কিনতে। 12 বছরের মেয়েটাকে পর্দানশীল বানাইতে পারলেন না, আমার মতো বেড়ে বেড়ে দিতেন কিনতে। আর খান কি চিরানা বিজয় খাবেন? হ্যাঁ, মিথ্যা মিথ্যক মিথ্যক নিয়ে কোন মুসলমান চেষ্টা করলে তার স্ত্রী পর্দাশীল হবে, কোন বাপ কি করলে তার ছেলে মেয়ে নামাজ হবে। আমরা মূলত এটাকে প্রধান জিম্মাদার দায়িত্ব মনে করি। কথা বুঝেন না? আমি যখন দায়িত্ব মনে করছি বাচ্চার পড়ালেখা, এই স্কুল বদলাইয়া এই স্কুল বদলাইয়া কোনো না কোনো ভাবে তারে পড়াইছি। আমি যখন দায়িত্ব মনে করছি তারে বিদেশ পাঠানো উচিত, তখন যেমনি হোক 6 মাস পরে হোক, 9 মাস পরে হোক, 3 বছর পরে হোক বিদেশ তারে। আমি যখন দায়িত্ব মনে করছি আমার একটা ঘর করে দিয়ে যাওয়া দরকার, বাচ্চা কাচ্চা গুরুর লেগিয়া, আইজ হোক কাল হোক, 12 বছর পরে হোক, 30 বছর পরে হোক, একটা ঘর আমি করে দিয়ে গেছি। আমি যখন দায়িত্ব মনে করছি আমার জিফুতের লাইগা কদ্দুর জমি কিনা দেওয়া দরকার, 30 বছর পরে হইলো কদ্দুর জমি আমি কিনা দিয়ে গেছি। যেটারে দিলের মধ্যে দায়িত্ব মনে করছে সেটা ঠিকই হয়েছে, এটারে দায়িত্ব মনে করে নাই, এজন্য স্ত্রীও পর্দানশীল হয় নাই, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, ঘরে আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছু করে না। বুঝেন নাই? আপনার ঘরের টেলিভিশন আপনি বন্ধ করতে পারেন না, আলাপ করে, হ্যাঁ শুনে না, মিথ্যা কথা, বানোয়াটি কথা, এগুলো দুনিয়া বললে পার পাইবেন। আমাকে মতো হুজুরদের কাছে বলিয়া হয়তো বাচ্চা গেলেন আর কি, নিজেরা বলিয়া হয়তো বাচ্চা গেলেন আর কি। ফেরেশতা টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাইয়া একদম টাঙ্গাইয়া ফিরবে। চাচা আমি বলে গেলাম, আরেকবার যাতে না ইয়ে না গেলে সব তাতে কইয়া না গেলে এইরকম হুজুর বাপরে বাপ বেটা ঢাকাইতে না, হ্যাঁ টাঙ্গাইয়া ফিরবে। কেন খামখেয়ালি করলেন? কেন ভুলে গেলেন? আমরা হায় বাপ ভুলে গেলেন কেন ভুলে গেলেন? 30 বছর ধরে যে ঘরে রঙিন টেলিভিশন চলে, এরা কতদিন ধরে আমাকে বলছে? ওই ভাই বলেন, 60 বছর বয়স, এখনো যে চাচা বিড়ি সিগারেট খায়, উনি আজকে কতদিন ধরে আল্লাহ 60 বছরের যে বয়স্ক মানুষ এখনো চা দোকানে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে, এই চাচা কেমন শক্ত? কি বলেন? এই নাফরমান কত বড় শক্ত নাফরমান! কি ছোটখাটো নাফরমান মানে না, বুড়া নাফরমান। এ তো বুড়া নাফরমান, তার শরীরের হাড্ডি যেমন শক্ত, গুণাও শক্ত। কথা বলেন না? নাফরমানের বয়স হয়ে যায় 60 বছর। রাগ করেন না চাচা, রাগ করেন না, মুরব্বী মানুষ, এই জন্য ছেড়ে দিলাম। না ছেড়ে দিলে হতো না, তো আপনার আখিরাতকে ঠিক করে দিবে। চাচার আখিরাত কে মনে করেন? দাদার আখিরাতের কথা কে মনে করেন? কোরআন কারীমের মধ্যে আছে সমস্ত জাহান্নামী আল্লাহকে বলবে, জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খাবে, তখন জাহান্নামী চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এই জাহান্নাম থেকে একবারের জন্য বের করে দেন, আরেকটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। এবার গেলে আল্লাহ সব তুলনায় কামল করব। আল্লাহ তাআলা খোদার কসম বাপ, কোরআনে আছে আল্লাহ প্রথম উত্তর দিয়ে এটাই বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি বান্দা তোমাকে কি হায়াত দেই না? 60 বছর কারে দিছিলাম? 40 বছর বান্দা কারে দিছিলাম? কেমনে ভুলে গেলা আমি আল্লাহকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম,
রব্বুল আলামিন বলে, মানুষ কেমনে আমার মতো দয়ালু মেহেরবান মাওলাকে ভুলে গেলি? গত 1 বছর ধরে যেই যুবক তুমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কেমনে রে ভুলে গেলি বাপ? 30 বছর সুদের লেনদেন করো যারা, কেমনে ভুলে গেলা আল্লাহ রে? গত 20 বছর ধরে যারা দাড়ি কাটতেছো বাপ, কেমনে আল্লাহ রে ভুলে গেলাম? কেমনে কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গেলেন? কেমনে ভুলে গেলেন? কিতাবে স্পষ্ট আছে, তারিখে আল্লাহর নবীর সামনে পারস্য থেকে, বর্তমানের ইরান, সেখান থেকে 2 জন দূত পারস্যের রাজ দরবার থেকে দাড়িবিহীন চেহারা নিয়ে নবীজির সামনে আসছিলেন। কসম খোদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে চেহারা মুবারক ফিরালেন। নবীজি জিজ্ঞেস করছে চেহারা ফিরাইয়া, তোমাদেরকে এই দাড়িবিহীন চেহারা এভাবে রাখতে কে বলছে? তখন ওই 2 লোক বলছে, আমাদের রব। তারা তাদের বাদশাকে রব বলতো। আমাদের খোদা আমাদেরকে দাড়ি কাটতে বলছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বল আমার রব্বি, আর আমার রব আমাকে বিহিয়াতি, আমার দাড়ি লম্বা করতে আদেশ করেছে। আমি এবার হজ্জের সফরে মক্কা থেকে এরপর আমরা মদিনায় গেছি। আমি সোমবার দিন আসছি, সোমবার রাত্রে। তো এই মক্কায় থাকাকালীন আমি আমার 128 জন কাফেলার যে সদস্য, এর মধ্যে একদিন না করে খুব মহব্বত করে বলছি, এ বাপ এই ঘটনা বলছি, এবং বলছি দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় রওজায় সামনে কিছুদিনের পরেই যাবেন, আপনি গিয়ে যখন সালাম দিবেন দাড়িবিহীন চেহারা নিয়ে, যদি রাসূল